আল্লাহ বলছি যে আমার চেয়ার জ্ঞানী তুমি কাউকে বানাও নাই। তখন বললো যে না, তোমার চেয়েও জ্ঞানী আমি বানিয়ে রাখছি। আমার চেয়ে যদি তুমি তার সঙ্গে যাও, তার কাছে অনেক কিছু শিখতে পারবে। তারে কোথায় পাবো? দুই সমুদ্রের মিলন ক্ষেত্রে পাবে। আর দুই সমুদ্রের মিলন ক্ষেত্রে এখানে গেছে, এক ভক্ত দৌড়াইতেছে, পায় না, বলছে যে একটা ভাজা মাছ নিয়ে যাবে। ভাজা মাছটা জীবিত হয়ে যখন সাগরে চলে যাবে, মনে করবো ওইখানে ওই আমার বান্দা আব্দুল সেইখানেই আছে। কোন সময় যে ভাজা মাছ চলে গেছে জীবিত হয়ে, মুসারও খেয়াল নাই, তার শিষ্যেরও খেয়াল নাই। কিছু দূর যাবার পর একটা পাথরের উপরে বৈশা বলতেছে, কিছু খাওয়ালো তো বড় খিদা লেগে গেছে, গা খায়াল রোয়ানা দেই। পোটলা খুলে কয়, হুজুর বাঁকা মাছ তো নাকি, বোধ হয় চলে গেছে। এই আমার পিছনে পিছনে যারা দেখে এক আব্দুহু এইরকম লম্বা একটা লাঠির মতো অর্ধ উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। সামনে গেলেন, তুমি মুসা? হুজুর হ্যাঁ, আমি খিজির কিন্তু বলি ওয়াহাবিরা সবচেয়ে বেশি ডরায় সূরা কাহাফে, আগুন হয়ে যায় শুনলে। কারণ মুসারে ধমকায় বলি, নবীরে ধমকায় বলি গলি, এইটা ওরা সহ্য করার পারে না। বলি তো মানে না, ওরা তো বলি মানে না। খিজির বললেন, তোমার নাম মুসা? তুমি আমার জ্ঞান অর্জন করার তো পরে ধৈর্য ধরতে পারবে কিনা এটা দেখো। কি জাতের নবীরে খিজির বলতেছে, জ্ঞান অর্জন করার পরে আগে আমার সঙ্গে কথা হলো তুমি ধৈর্য ধারণ করার পারবা কিনা। কয় ইনশাল্লাহ আপনি আমার ধৈর্যশীলদের সাথেই পাবে। খিজির বললেন, 3 বার ধৈর্য ধারণ যদি ভাঙ্গো, তোমার রাস্তায় তুমি, আমার রাস্তায় আমি। একে কোরআনের কথাই বলতে। আচ্ছা, 3 বারের পরে কিন্তু আর রাখুন না। কয় না হুজুর, ইনশাল্লাহ ধৈর্যশীলদের সাথে পাবেন, আমি ধৈর্য ধারণ করলাম। খিজিরের দিকে ছায়া মনে মনে কয়, আমার কি বড় জ্ঞানী তুমি, ও গাইলাই কাপড় সুলেমান শালেঙ্কা বাংলা রক্ত সুলেমান শালেঙ্কা কয়জনে জানে। সুলেমান বেলতলি চলো তোমার জ্ঞান শিক্ষা দেব। চলো আগে ধৈর্য দেখি। যাইতে যাইতে এক নদী পড়ছে, নদী পার হইব একটা নৌকা, নৌকার মাঝি জানে আমি তার উম্মত। সালাম করলো, হুজুর আপনি মুসা কালিমুল্লাহ, আপনার আমি নৌকায় গেলে আমার জীবন ধন্য।
আমার পয়সা লাগবো না হুজুর, এই নতুন নৌকাটা বানাইছি, এই আমার বাপ মা ভাই বোন সবাই এই নৌকার উপরেই চলি, এইটার খরচ দিয়েছি, আপনি চললে দোয়া পাবো, একটু ভালো বেচা কিনা হবে। আর কি চিনলে তো চিনে না, কি চিনত উঠলো, নৌকা ছাড়িয়ে গেল। ওই পার যাইবার পরে মুসার উম্মত মুসাকে বললেন, হুজুর আমার একটু দোয়া করে দিলেন না। মুসা তো জানে যে আমার গুরুজি আমার সঙ্গে বসা, এক সামনে আমি চলে আসছি, মাঝিরা ছিল, সিংহ জানে বাঘের গায়ে কতটুক শক্তি, খরগোশের পক্ষে তো সম্ভব না। বলতেছেন হুজুর আপনি একটু আপনারা দোয়া করে দেন। কি জিনিস বলতেছে, আমি দোয়া করো? আচ্ছা তুমি নামো। মুসা নামলো, খিজিরে বললো যে নৌকা যে জায়গাটা পানিতে থাকে না, কি জানলা বাটের বাটার, ওই জায়গায় যায় এইটা লাঠি, লোহার লাঠি দিয়া একেবারে তলির একটা জায়গা খুলা দিল, গপ 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 করে পালিয়ে নৌকাটা ডুবে গেল, নৌকাটা ডুবে গেল। এই মুসা চাইছে দেখলো, আর মুসা তো যায়, দুই পাও আগে যায়, এক পাও পিছিয়ে, এটা কি করলো? একটু আগে করছে এটা দেয়া সংসার চলে, এইটাই সম্ভব। আর এই নৌকাটারে ভেঙে দিলে তো তুমি এত দূর থেকে খুলে দিলে তো ডুবে গেল না, সংসার চলবো কেমনে? এই কোন পাগলের পাল্লায় পড়ছি? এর কাছে কি এলেন শিখুন, এদের বুঝে দোয়া করবা। এই যে নৌকা নতুন নৌকাটারে বগলা করে দিল, নৌকাটা সুন্দর ডুবে গেল, তারপর চলো যাই। আমি যা চলো তাড়াতাড়ি। আর মুসা কয় না এইটা জিগে ভালাই, আরো তো দুইটা রয়েছে, আরো দুইটা তো রয়েছে, একটা তো আবার বিদায় করবো না। তখন মুসা বলতেছে, হুজুর আপনি দোয়া করতে বললো, আপনি জানেন জানি ওর বাপ মা সংসারে দিয়ে চলে, তারপরে নৌকাটারে বগলা করে ডুবিয়ে দিলেন, চলে গেছে টুক জায়গা ফালাইয়া দিলেন, ডুবে গেছে, ও কি করে খাইব? রাজা দারায়ুস যুদ্ধে যাবে, নৌযুদ্ধ হবে, সৈন্যকে বলছে যত নৌকা নতুন পাও সব বাজেয়াপ্ত করে লইয়া ফেলল। কিন্তু প্রেসিডেন্ট টুকে করে ফেলল, সব লইয়া পড়ল। আমি দেখতেছি এখনো 15-16 মাইল দূরে রাজা দারায়ুসের সৈন্যরা আটকাছে নৌকা বাজেয়াপ্ত করার জন্য। এই নৌকাটা যদি দেখে সুন্দর একদম নতুন বানানো, সঙ্গে সঙ্গে রয়ে যাবে দিয়া, তাই আমি একটু বগলা করে দিলাম, দুইবার হইল, পলা মনে করলো বাংলা নৌকা যাই বলে, তারপরে ও আস্তে করে উঠাইয়া মিস্ত্রি দিয়া 1 ঘন্টার মধ্যে ঠিক করে আবার চালু করবো। আমি কি ভালো করি? হুজুর চমৎকার কাজ করছি।
চমৎকার কাজ করছে। যাই হোক, 3 বারই ধৈর্য ধরতে পারলেন না। মুসারে বললেন, মুসা, তোমার রাস্তায় তুমি যাও, আমার রাস্তায় আমি যাই। সুতরাং জ্ঞান অসি, আল্লাহ অসি, তার জ্ঞান অসি। সুতরাং কেহই বলতে পারে না আমি সব জানি। এটাই প্রমাণ করে দিলেন। তাই খিজিরকে বলা হয় আব্দুহু। নওয়াজ বলেছেন, বাবা কুতুবউদ্দিন, জানিয়া রাখো, যিনি খিজির তিনি মোহাম্মদ, যিনি মোহাম্মদ তিনি খিজির। দলিল সূরা বনী ইসরাঈলের পয়লা আয়াত। সুবহানাল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদুল হারামা ওয়া ইলাল মাসজিদুল আকসা। আমি মেরাজে তো মোহাম্মদকে নিয়েছি নাই, আমার হাবিবকে নিয়েছি নাই, কাকে নিল? আব্দুহু। তাইলে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ মহানবী, উনি রাসূল, উনি নবী, উনি ওলি, উনি আব্দাল, চার গুণে গুণান্বিত। সুতরাং এই খিজিরের রহস্য, ওলির যে রহস্য, অনেক সময় নবীরাও বুঝতে পারে না। এটাই বুঝিয়ে দিলেন